হে হোয়াটসঅ্যাপ গাইজ, তো গুড মর্নিং। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আমার ব্লগের সঙ্গে থাকো। আজকে ব্লগের শুরুতেই আমি তোমাদেরকে শুয়ে শুয়ে জানিয়ে দিচ্ছি শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি এখন আছি আমেদাবাদে। তো আমেদাবাদে যে রথ হয়, আগের বছর আমি একটা ছোটোখাটো স্ট্যাটাসে দেখিয়েছিলাম ইউটিউবে। তো এবছর আমি দেখাবো গোটা রথের, মানে এখানে কীভাবে রথটা হয়, আর প্রচুর ভিড় হয়। আমি কিছুটা চেষ্টা করব ভিডিওটা একটু ভালোভাবে বানানোর জন্য। তো তোমরা আমার কন্টিনিউ ভিডিওর সঙ্গে থাকো। তো ভিডিওতে আমি মানে অনেকক্ষণ ধরে রাস্তায় রোড শো হয়। তো দেখো আমার ভিডিওতে যে কী হয়। আমি আগেরবারে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু দেখায়নি একটা প্রবলেমের জন্য। আগের বছরে ছিলাম এখানে আমি। তো চলো এবছর আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। তো চলো আমার কন্টিনিউ ব্লগের সঙ্গে থাকো। এখানে কী হয় না হয় আমি টোটালটাই দেখাবো। তো চলো। A few moments later. তো প্রথমেই বলে দিচ্ছি, ব্লগটা একটু বড় হতে চলেছে। তোমরা যদি কষ্ট করে দেখতে পারো তো মোটামুটি সব কিছুই আমি দেখাবো। তো এই যে প্রথমে শুরু করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে এই যে ফার্স্ট যে গাড়িটা আসছে, এইটা হচ্ছে প্রথম পজিশনের প্রথম এটা গাড়ি। তো ১ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে ১ নম্বর লেখা আছে। আর গাড়িটার মধ্যে এটাই করেছে যে গাছের পাতা, তার মানে গাছ নিয়ে কোনো একটা ব্যাপার করেছে। তো যাই হোক, গাছ নিয়ে করাই এটা মানে আমাদের পক্ষে এখন উপকার। কারণ এখন গাছের জন্য মানুষ হাহাকারে মরে যাচ্ছে, একটু বৃষ্টি নেই, একটু জল নেই, মানুষ জল পাচ্ছে না। এইসব নিশ্চয়ই শহরে অনেক জায়গায় হচ্ছে, আর প্রায় গ্রামেও প্রায় এই জিনিসগুলো চলে এসেছে। তো ওইটা হচ্ছে প্রথম ছিল গাড়ি। এবার আসবে হাতি। তো এবার দেখতে পাচ্ছ তোমরা এই যে হাতিগুলো আসছে, হাতিগুলোকে সাজানো আছে। হাতিগুলো এখানে হাতিগুলো আসে অনেক দূর থেকে, রাজস্থান থেকে আসে। হাতি আসবে, উট আসবে। এবার এরকম দেখো হাতিগুলো এরকম সাজিয়ে প্রথমে হাতি যাবে, তারপরে এবার সব নানা রকম লরি যাবে, লরিতে করে লজেন্স ছড়াবে, বিস্কুট ছড়াবে। এবং এই দেখো প্রথমে আরেকটা চলে এসছে লরি অনেক আসে। আমি ভিডিওটা অতক্ষণই করিনি, কারণ আমি কিছুক্ষণ থেকে ভিডিওটা করেছিলাম। এই যে লরি করে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লজেন্স ছড়াচ্ছে, বিস্কুট ছড়াবে, আইসক্রিম ছড়াবে, আরও ছোটোদেরও অনেক জিনিসপত্র আছে, খেলনা, এইসব নানা রকম অনেক কিছু ছড়ায়। তো এই দেখো, আর ওই যে এখন ইন্ডিয়া যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, যার জন্য ইন্ডিয়ার এই পতাকা, মানে এই আগের বছর এইটা হয় না, এবছর এইটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, প্রায় সব কিছু গাছ নিয়ে। আর ওই ইন্ডিয়ার যে, আর তোমার হচ্ছে আমার ভিডিওর শুরুতেই দেখেছো বিরাট কোহলিকে। তো বিরাট কোহলির মধ্যে একজন হুবহু আছে, যে আগে যে সেজে আমাদের যে ওয়ার্ল্ড কাপের ট্রফি, সেই ট্রফিটা নিয়ে মানে এখানে একটা কিছু তুলে ধরেছিল। আর এই দেখো সব লরিগুলো এরকমভাবে সব লরিগুলো যাবে, তারপরে এরকমভাবে আসবে, এসে অনেক টাইম লাগে, লরি আসবে এসে, তারপর রথ সব থেকে শেষে, রাস্তা দিয়ে রথ সব থেকে শেষে যাবে। তো দেখতে থাকো আমার ভিডিও, নিশ্চয়ই ভিডিওটা একটু ভালো লাগবে, কারণ আমি কিছুটা হলেও চেষ্টা করছি ভিডিওটা কাছ থেকে করা। আমি প্রথমে একটু দূর থেকে লরি ভিডিওটা করে এসেছি, কারণ লরিগুলো সামনে থেকে হলে না, সামনে থেকে অনেকটা বড় লাগে। তো লরিগুলোর ভিডিওটা প্রথমে করে নিলাম, তারপরে এবার যাবো আমি একটু সামনের দিকে। রথটা তোমাদের রথের যে দর্শন, সেটা একদম সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, এই দেখো লরিগুলো এখন যাচ্ছে। তো তোমাদের দেখতে হবে লরি আর এই লজেন্স ছড়ানো। তো দেখো লরিগুলো কন্টিনিউ যাচ্ছে। আর একটা, এই যে সবাই এবার লজেন্স চাইছে, মানে লজেন্স লাস্টের দিকে চলে এসে, যার জন্য আর লজেন্স সেরকম ছড়াচ্ছে না। আর এই দেখো যারা ব্যালকনিতে আছে, তো আজ সানডে পড়েছিল, তো যাই হোক আজ ব্যালকনি ছিল। এই ব্যালকনিতে যারা থাকে তারা খুব ভালোভাবে জিনিসটাকে প্রায় দেখতে পায় ভালোভাবে, কিন্তু আমরা এখানে ব্যালকনিটা পাইনি। তো আগের বছর আমি ব্যালকনি পেয়েছিলাম, কারণ আমাদের দোকানে যখন ছিলাম ব্যালকনি ছিল, ব্যালকনির মধ্যে মোটামুটি সব ভালোই দর্শন করছিলাম। আর দেখো এইরকম ভিড়, আর এই যে ভিড়টা আছে, এটা যে উপর থেকে দেখা যায় না, বিরাট সুন্দর লাগে। যারা ব্যালকনি থেকে দেখছে তারা প্রচুর মজা নিচ্ছে। তবে নিচে থাকলে এই লজেন্সগুলো পাওয়া যাবে। এবার সবাই এই যে কী সুন্দর নাচানাচি করবে একটুখানি পরে, তো সব দেখতে পাবে। তো এই জিনিসগুলো নিচেতে থাকলে পায়, কিন্তু ওপরে থাকলে এগুলো পাওয়া যায় না। A few moments later. আর এই যে জিনিসগুলো, এই এতটা রিস্ক নিয়ে এই জিনিসগুলো এরা করে। এবার দেখো তোমরা কতটা রিস্ক নিয়ে জিনিসগুলো করে। রিস্ক বলতে আরও অনেক কিছু আছে। এর নিচে পেরেক দেওয়া আছে, তার উপর শুয়ে এইটা ঘোরাচ্ছে। তো এইটা বিরাট স্পিডে ঘোরায়। এবার ভিডিওতে তোমরা নিশ্চয়ই জানো, ভিডিওতে একটু স্লো হয়। দেখো এবার এইরকমভাবে, শুধু এরা নয়, আরও অনেক আছে, তোমরা দেখতে পাবে। দেখো আরও কত গ্রুপ আছে, এরকম কত গ্রুপ আছে। আবার এত রিস্ক নিয়ে যে কাজ দেখেছো, পড়ে গেল, মানে এটা খুব রিস্ক, এটা কেটে যাওয়ার ভয়। তো দেখো এইরকমভাবে। আর এই যে বডি বিল্ডার,
তো তোমরা বডি বিল্ডার দেখেছো নিশ্চয়ই। বডি বিল্ডার এরকম ভিডিও আমি আর একটা জায়গায় কোথাও দেখেছিলাম, ঠিক মনে নেই, কিন্তু আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম কারো একটা, যে এরকম শো হয়, এরকম রোড শো হয়, আর এরকম বডি বিল্ডার। তো এরকম বডি বিল্ডার আরও অনেক অনেক ছোটো ছেলেরাও করছে, তোমার দেখবে আমার ভিডিওর মধ্যেই আছে। তো প্রথমে এই জিনিসটা হচ্ছে এখানকার বিরাট একটা ব্যাপার। তো এই দেখো এইগুলো করে, প্লাস বডি বিল্ডাররা আছে যারা নতুন এখানে একটা ইনস্টিটিউট আছে যারা এই সব জিনিসগুলো শেখায়। আর এই দেখো ছোটো ছেলেদেরকে নিয়ে এরা ছবি তোলা যায়, ছোটো ছেলেগুলো দেখো, এরাও বলছে আমরাও যাব, আমরাও যাব, আমরা শুরু কেন, দাদারা শুরু করবে, আমরাও তো বড় হয়ে এদের জায়গাতে আমাকে পৌঁছতে হবে। তো চলো দেখো ওইসব বডি বিল্ডার প্লাস এইসব জিনিসগুলো, এইসব আহমেদাবাদে এত কিছু জিনিসই হয়। আরও লরি যাচ্ছে, হাতি যাবে, হাতি চলে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপর আবার উট আসবে, উটে করে এই যে সে ড্রামগুলো বাজাবে, এইসব নানা রকম অনেক জিনিস, এইসব জিনিসগুলো তো হয় এখানে। তো আর ওপর থেকে দেখলে সব থেকে ভিউটা ভালো হবে। আর দেখো উট, এইসব জিনিসগুলো এই আহমেদাবাদের রথের মধ্যে হয়। আগে তোমরা দেখেছো কি জানি না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে এর যে ড্রাম বাজানোর এদের যে ক্যারেক্টারগুলো, এইগুলো খুব সুন্দর। এরকম ড্রাম বাজানো আমাদের বেঙ্গলেও হয়। তো চলো, এর থেকে ভালো এই যে বডি বিল্ডারগুলো সব থেকে ছবি তোলার জন্য সবাই এদের পিছনেই পড়ে আছে। তো দেখো এদের যে মুডটা, যে জিনিসগুলো এরা করছে, তারা তো নিশ্চয়ই খুব ভালো লাগবে দেখে। আর এই যে তোমাদেরকে বিরাট কোহলির কথা বলেছিলাম, তো এই দেখো আমাদের ওয়ার্ল্ড কাপ জিতেছে, যার জন্য এই ওয়ার্ল্ড কাপের যে ওইটা আছে ট্রফিটা, প্লাস আবার বিরাট কোহলি দেখো, হুবহু বিরাট কোহলি লাগছে, তাই না? তো আমি তো প্রথমে ওটাই ভেবেছিলাম, সবাই তো প্রথমে ওইটাই ভেবেছিল যেটা বিরাট কোহলি আমাদের এখানে চলে এসছে। যাই হোক, বিরাট কোহলি আসতে না হোক, না আসার কী আছে, তার যদি ইচ্ছা আছে আসতে পারে। তো দেখো বিরাট কোহলির মতো হুবহু দেখতে। তো আর দেখো যেগুলো আমরা সার্কাসে দেখি, যেগুলো আমরা পার্কে দেখি, সেই সব জিনিসগুলো আজ অন দ্য রোড হচ্ছে। এতটা রিস্ক নিয়ে এরা জিনিসগুলো করে প্র্যাকটিস করার জন্যে। কারণ মানুষের ভিউজ তো এখানেই, অনেক মানুষ অনেক কিছু অনেক ইউটিউবে ছাড়ে, কিন্তু এইখানে যে ভিউজটা টোটাল সকাল 8:30 থেকে সন্ধে পর্যন্ত যে একটা টোটাল যে পজিশান, এই পজিশানটা যেটা হয় খুব সুন্দর হয়। আর ওই জন্যই ভিউজটা ওখানে বেশি হয়, যার জন্য সব মানুষ এখানে সব কিছু দেখে। তো দেখতেই পাচ্ছ এতটা সুন্দরভাবে, এতটা রিস্ক নিয়ে এত কিছু জিনিসগুলো করে। প্লাস এই যে ড্রামগুলো বাজায়, এগুলো আমরা তো বেঙ্গলে আমরা ভাড়া করি ঠাকুর বিসর্জন করার জন্য, কি কোনো বিয়ে বাড়িতে এত সুন্দর জিনিসগুলো আমরা এখানে পাই না। তো দেখো আমাদের মোটামুটি একটা পজিশন শেষের দিকে হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, কারণ ভিডিওটা বড় করার একটাই উদ্দেশ্য আমার, যে সব কিছু তোমাদেরকে মোটামুটি দেখাবো। কারণ অল্প কিছু দেখানোর মধ্যে দিয়ে শর্ট ভিডিওর মতো হবে না জিনিসটা। তো চলো দেখো, এই দেখো ডান্সও হচ্ছে, নাচও হচ্ছে, কি বলবো, রাধাকৃষ্ণ এবার সব কিছু রাধাকৃষ্ণর মধ্যে দিয়ে যাবে। যা হওয়ার লরি ফরি যা যাওয়ার মোটামুটি লাস্ট লরি চলে গেছে। তো লাস্ট সব কিছুই হয়ে গেছে। এবার আসবে রথ আসবে। তো 3টে পরপর যাবে। তো দেখো এবার এরা আছে, এবার সব রথের সামনে আসছে, কারণ এরা সব নাচবে। আর সব রথে যে রাধাকৃষ্ণকে নিয়েও সবাই ঘুরবে। তো চলো দেখো কন্টিনিউ ব্লগ আমার, তো নিশ্চয়ই ভালো লাগবে ব্লগ। আর এই দেখো শুধু দেখতে থাকো যে কী হচ্ছে, কারণ আমি ভিডিওটা একটু শুধু তোমাদের জন্য একটু বড় করেছি। তো দেখো শুধু কী হচ্ছে না হচ্ছে, এবার তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা। তো নিশ্চয়ই কোন জায়গাটা তোমাদের ভালো লাগলে একটু বলবে। তো দেখো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমার ব্লগ।
জগন্নাথ দেবের রথ আসছে, তো আমি তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শনটা করে দিচ্ছি, খুব ভালোভাবে দর্শনটা হয়ে যাবে। তো এতক্ষণ তোমরা ভিড়টা দেখলে, এইবারে ভিড়টা শুধু দেখো। এই ভিড়টায় যে ফার্স্ট যাচ্ছে জগন্নাথ দেব, তারপর যাবে সুভদ্রা, তারপর যাবে বলভদ্র। তো এবারে ভিড়টা আলাদা রকম ভিড় একটা দেখতে পাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, দর্শন করাতে পেরেছি। তো এতক্ষণ থাকার জন্য ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এবার দেখো যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো, একটু কমেন্ট করে জানিও আমাকে। তো আমার নিশ্চয়ই আরও ভিডিও করার আগ্রহ বাড়বে। তো এবার চলে যাওয়ার পর এবার লাস্টে যে পুলিশ প্রশাসন যাবে, যে এবার রথটা শেষ হবে। তো আমার ভিডিওটা এতক্ষণই ছিল। এবার এইবার দেখো দৃশ্যটা, রথ যাওয়ার আগে যে রাস্তাটা যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর রথটা যাওয়ার পরে দেখো সব থেকে নোংরা, সব থেকে জঘন্য হয়ে গেছে। তো এরকম হওয়ারই কথা, কারণ এত মানুষজনের যে পায়ে যাওয়া যাতায়াত, তারপরে এত যে লজেন্স কুরকুরে এসব নানা রকম ছড়ায়, তার একটা প্যাকেটের যে এগুলো, সেগুলোর জন্য থাকবে। এগুলো তো মেনে নিতেই হবে, কারণ এবার কিছুক্ষণ পর আবার ক্লিয়ার হয়ে যাবে। এটি হচ্ছে লাস্টে তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখে নিতে হবে। তো চলো সিনেমাটিক শটের মধ্যে দেখতে থাকো। मेरी चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। कथा शबरी की जैसे जुड़ गई मेरी कहानी से, न रोको आज धोने दो चरण आँखों के पानी से। बहुत खुश हैं मेरे आंसू के प्रभु के काम आए हैं। बजाओ ढोल स्वागत में, मेरे घर राम आए हैं। तुमको पाके क्या पाया है, सृष्टि के कण कण से पूछो। तुमको खोने का दुख क्या है, कौशल्या के मन से पूछो। द्वार